ডিসি নিয়োগ নিয়ে আবারও মহা কেলেঙ্কারি। ৮ নভেম্বর ছুটির দিন শেষে মধ্যরাতে প্রথম ধাপে ডিসি পদে নিয়োগের পরই বিতর্ক দেখা দেয়। পরদিন ৯ নভেম্বর আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ হয়। সেই থেকে ১৩ নভেম্বর পর্যন্ত নতুন ও পুরনো মিলিয়ে ৫২ জেলায় ডিসি পরিবর্তন হয়েছে। এসব নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা চলছে। অনেকে এটিকে অন্তর্বর্তী সরকারের সময় আরেক বড় কেলেঙ্কারি হিসেবে দেখছেন। অভিযোগ রয়েছে, অধিকাংশ নিয়োগ হয়েছে সাবেক ছাত্রলীগ, ছাত্র শিবির, জামায়াত, আওয়ামী ঘনিষ্ঠ দুর্নীতিবাজ ও বিতর্কিত কর্মকর্তাদের মধ্যে। বিএনপি জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতা নামেও এক সংগঠন প্রতিবাদ করেছে। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে ডিসি নিয়োগ নিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ ওঠে। তখন জনপ্রশাসন সচিব ছিলেন ডক্টর মোখলেসুর রহমান। দ্রুত ফিট লিস্ট তৈরি করে একযোগে ৫৯ জেলায় ডিসি নিয়োগ দেওয়া হয়, যেখানে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠে। নিয়োগ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভে নামেন আওয়ামী আমলের বঞ্চিত কর্মকর্তারা। হাতাহাতি পর্যন্ত ঘটে। ৯ জন ডিসিকে পরে সরিয়ে নেওয়া হয়। বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়। নিয়োগের অর্থ কেলেঙ্কারি অন্তর্বর্তী সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা। এবার নির্বাচন সামনে রেখে সেই বিতর্ক আবার নতুনভাবে ফিরে এসেছে। বিশ্লেষকদের ধারণা, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে এই কেলেঙ্কারি তৈরি করা হয়েছে। অভিযোগ রয়েছে, গত সপ্তাহে যে ৫২ জেলায় ডিসি পরিবর্তন হয়েছে তাদের মধ্যে ৩১ জন সাবেক ছাত্র শিবির ও জামায়াতের সংশ্লিষ্ট, আরো ১৬ জন আওয়ামী ঘনিষ্ঠ এবং ৫ জন দল নিরপেক্ষ। সাবেক মন্ত্রী সচিবদের পিএস ছিলেন এমন কর্মকর্তাদেরও ডিসি করা হয়েছে। এমনকি আওয়ামী সরকারের বিতর্কিত নির্বাচন রাতের ভোট আয়োজনের সঙ্গে যুক্ত কয়েকজন আছেন। অথচ অন্তর্বর্তী সরকার বারবার বলেছিল বিগত ৩ নির্বাচনে যুক্ত কর্মকর্তাদের ডিসি, এডিসি, ইউএনও বা বিচারিক দায়িত্বে রাখা হবে না। কিন্তু নতুন তালিকায় অন্তত ২ জন আছেন যারা আগের নির্বাচনে এআরও ছিলেন। আবার ৩ জন কর্মকর্তা আছেন যারা ইউএনও, এডিসি উপপরিচালক হিসেবে ২ বছরের অভিজ্ঞতা ছাড়াই ডিসি হয়েছেন। প্রশাসন ক্যাডারের পাশাপাশি বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের ৩ কর্মকর্তাকে ডিসি করার বিষয়েও আলোচনা রয়েছে। ইকোনমিক ক্যাডারের কর্মকর্তারা মাঠ প্রশাসনে, এসিল্যান্ড বা ভূমি অফিসে অভিজ্ঞ ছিলেন না। তারা সরাসরি ইউএনও, এডিসি বা উপপরিচালক ছিলেন। ২০১৮ সালে ক্যাডার একীভূত হওয়ার পরও মাঠ প্রশাসনের অভিজ্ঞতা ছাড়াই তারা ডিসি হয়েছেন। ২৭তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসানকে রংপুরের ডিসি করা হয়েছে। তিনি উল্লাপাড়ার ইউএনও থাকাকালে এসটি ইমামের ঘনিষ্ঠ হন। পরে তিনি তথ্য মন্ত্রণালয় সচিবের স্ত্রী কামরুন নাহারের পিএস ছিলেন এবং অভিযোগ অনুযায়ী তথ্যমন্ত্রীর পিএস এর সঙ্গে সিন্ডিকেট করে তোলেন। আওয়ামী সরকার পতনের পর ঘুষ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পোস্টিং নেন বলেও অভিযোগ আছে। মুন্সিগঞ্জের ডিসি হয়েছেন পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নূরমহল আশরাফি, যিনি এসটি ইমামের ঘনিষ্ঠ ছিলেন। গাজীপুরে দায়িত্বকালে একজন এডিসির সঙ্গে তার অন্তরঙ্গ ছবি, ভিডিও ভাইরাল হয়। বরগুনার ডিসি হয়েছেন তাসলিমা আক্তার। একসময় ছাত্রলীগ করতেন তার স্বামী জনতা ব্যাংকের আওয়ামীপন্থী সিবিআই নেতা জাহাঙ্গীর আলম। জয় বাংলা স্লোগান দেওয়া ভিডিও ভাইরাল হওয়া আজাদ জাহানকে গাজীপুরের ডিসি করা হয়েছে। তার বিরুদ্ধে নিজ এলাকায় ১০০ একর জমিতে মৎস্য ঘের তৈরির অভিযোগ আছে। আওয়ামী ঘনিষ্ঠ আফসানা বিলকিসকে মাদারীপুরের ডিসি করা হয়েছে। তিনি নিয়মিত শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ রিজওয়ানার ছবি শেয়ার করতেন। নড়াইলের সাবেক ডিসি শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ার ডিসি করা হয়েছে, যার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও ভুয়া মুক্তিযোদ্ধা সনদের অভিযোগ রয়েছে। গাছ খেকো হিসেবে পরিচিত আব্দুল্লাহ আল মাসুদকে ঝিনাইদহের ডিসি করায় তোলপাড় হয়েছে। তার বিরুদ্ধে আগে সরকারি গাছ কাটার অভিযোগ ছিল। ফেনীর ডিসি সাইফুল ইসলামকে চট্টগ্রামে দেওয়া হলেও বিতর্কের পর তাকে প্রত্যাহার করা হয়। কুড়িগ্রামের ডিসি হয়েছেন ছাত্রলীগ করা অন্নপূর্ণা দেবনাথ, যাকে নিয়ে বিশ্ব হিন্দু মহাজোট অভিনন্দন জানিয়েছে। এসটি ইমামের ঘনিষ্ঠ নাজমা আশরাফিকে রাঙামাটির ডিসি করা হয়েছে। নেত্রকোনার ডিসি সাইফুর রহমান বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের ও ছাত্রলীগের কর্মী ছিলেন। মাঠ প্রশাসনে অভিজ্ঞতা নেই। বাগেরহাটের সাবেক ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীর ডিসি করা হয়েছে। ছাত্রলীগ করা এস এম মেহেদী হাসানকে লক্ষ্মীপুরের ডিসি করা হয়েছে। রেজাউল করিমকে ঢাকার ডিসি করা হয়েছে, যিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মিছিলে যেতেন বলে অভিযোগ আছে। আরও ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনে আরও থাকা সন্দীপ কুমার সিংহ ও লুৎফুন নাহারকে বরগুনা ও মেহেরপুরে ডিসি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুদকের মামলা ও নির্বাচনী অনিয়মের অভিযোগ রয়েছে। বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভিযোগ হলো, এই নিয়োগ তালিকা রাজনৈতিকভাবে একপেশে। বিএনপির
প্রতিনিধি দল সিনিয়র সচিবের সঙ্গে কথা বলে প্রতিবাদ জানিয়েছে। যদিও সেই দিনই রাতে নিয়োগ হয়। বিএনপি নতুন ডিসিদের তথ্য সংগ্রহ করছে, কে কোন মন্ত্রী সচিবের পিএস ছিলেন এবং নির্বাচনগুলোয় তাদের ভূমিকা কি ছিল। বৈষম্য বিরোধী ছাত্র জনতা 11 ডিসির বিরুদ্ধে তদন্তের আবেদন জমা দিয়েছে, যেখানে বলা হয়েছে নিয়োগের নীতিমালা, অভিজ্ঞতা যাচাই, প্রশাসনিক মানদণ্ড মানা হয়নি। অভিযোগ রয়েছে কেউ রাজনৈতিকভাবে সুবিধাভোগী, কেউ আচরণবিধি লঙ্ঘনকারী, কারো অভিজ্ঞতা জেলা প্রশাসকের দায়িত্বের উপযোগী নয়।